আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। লতার রসইতে হাজির হয়ে গেলাম ইফতারের স্পেশাল আরও একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিস্পি পেঁয়াজু রেসিপি। যাদের পেঁয়াজুটা মুচমুচে হয় না, কিছুক্ষণ পরে নরম হয়ে যায়, পারফেক্ট হয় না, তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। আর যারা পারেন তারা তো পারেনি, তবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই মূলত রেসিপিটা শেয়ার করা। তাহলে চলুন শুরু করি। আমি খেসারির ডাল দিয়ে পেঁয়াজুটা করব। পেঁয়াজুর ডালটা আমি ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলিকে আমি ব্লেন্ড করে নিব, চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তবে আমি এমনভাবে ব্লেন্ড করেছি, কিছু কিছু ডাল গোটা রয়েছে, মানে আধা ভাঙা টাইপ করে নিয়েছি, আবার খুব বেশি বেটে নিইনি। খুব বেশি একদম মিহি করে ডাল বেটে নিলে কিন্তু পেঁয়াজু কখনোই পারফেক্ট হবে না, মজা হবে না। এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ঝালটা অবশ্যই নিজের পছন্দ মতো অ্যাড করবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া। পেঁয়াজুতে কিন্তু টালা জিরা গুঁড়াটা দিলে অনেক মজা লাগে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মেন যে জিনিসটা, যেটা হচ্ছে আপনার পেঁয়াজুটাকে ক্রিস্পি করবে, সেটা হচ্ছে চালের গুঁড়ি। আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি দিয়েছি। আর আমার এখানে ডাল ছিল 1/3 কাপ পরিমাণ। আর এখন আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। ঝালটা বেশি খেতে চাইলে কিন্তু লাল মরিচের গুঁড়া এবং কাঁচামরিচটা বাড়িয়ে দিতে পারেন। হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, জাস্ট একটু কালারের জন্য, এই আর কি। তবে খুব বেশি দিবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম আমি লবণ স্বাদ মতো। আর এখানে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। আমার আদা এবং রসুন একত্রেই পেস্ট করা আছে। আর বাইন্ডারের জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বেসন। এখন এগুলিকে একত্রে খুব সুন্দর করে আমি হাতের সাহায্যে মেখে নিব। তবে কেউ যদি মাখানোর পর্যায়ে দেখেন যে আপনার হচ্ছে এটা খুব সুন্দর মাখা মাখা হয়নি, মানে আপনি শেপ দিতে পারছেন না, ওই পর্যায়ে কিন্তু আরও একটু বেসন অ্যাড করতে পারেন। তবে আমার 1.5 টেবিল চামচ পরিমাণই ঠিক ছিল। এই যে খুব সুন্দর শেপ দেওয়া যাচ্ছে আমার পেঁয়াজুর মিশ্রণটা। এখন ডুবো তেলে এগুলিকে ভেজে নিব। আগে থেকেই চুলায় সয়াবিন তেল গরম করে নিয়ে এখন আমি পেঁয়াজুগুলিকে দিয়ে দিচ্ছি। আপনারা বড় কিংবা ছোট করে বানিয়ে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে পেঁয়াজুগুলিকে ভেজে নিচ্ছি। সবগুলো পেঁয়াজু আমি তেলের মাঝে দিয়ে দিলাম। তো এক পাশ মোটামুটি একটু হয়ে যাওয়ার পরে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম পেঁয়াজুগুলিকে। তো পেঁয়াজুগুলা যখন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, ওই পর্যায়ে আমি পেঁয়াজুগুলিকে নামিয়ে নিব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজুগুলিকে ভাজবেন। আর একটা টিপস দেই, তেলটা কিন্তু পুরোপুরি গরম না হওয়ার আগে পেঁয়াজুগুলিকে তেলে ছাড়বেন না, তাহলে কিন্তু এগুলি সব খুলে যাবে, শেপটা ঠিক থাকবে না। এই যে সুন্দর মতো রং চলে আসার পরে এগুলাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর গরম গরম সার্ভ করে দিয়েছি। দেখতেই পারছেন মাশাল্লাহ করে পেঁয়াজুগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা ছিল। অনেকটা সময় ক্রিস্পি থাকে এই পেঁয়াজুটা, আর অনেক মজা লাগে খেতে। এভাবে ট্রাই করে একবার দেখতে পারেন যাদের পেঁয়াজুটা পারফেক্ট হয় না। রেসিপি ভালো লাগলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর একটু বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।